লিমিট এক্স টেন্স টু পাই 1 প্লাস কজ এক্স ভাগ পাই মাইনাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখব যে এটা কীভাবে করা যায়। তার আগে আমরা কী করবো, এখানে ধরে নেব এক্স সমান কিছু একটা ধরে নেব। তাহলে আমরা ধরি এক্স সমান পাই মাইনাস এইচ, এটা আমরা ধরে নিলাম এক্সের মান। ওকে, এখন যেহেতু আমরা এক্স সমান পাই মাইনাস এইচ ধরেছি, তাহলে আমার এই যে সীমা আছে না, সীমাটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এই সীমাটা কী হবে, এক্স সমান যদি পাই মাইনাস এইচ হয়, তাহলে আমাদের এক্স টেন্স টু ছিল পাই, এখন কি হয়ে যাবে, এইচ টেন্স টু হয়ে যাবে হলো 0। ওকে, এখন আমরা আবার বসাবো। তাহলে অতএব লিমিট, এখন আমাদের আর এখানে এক্স নাই, এখন এখানে কি হয়ে গেছে, এইচ হয়ে গেছে। এইচ টেন্স টু 0 ভাগ 1 প্লাস কস, এখানে এক্স ছিল কিন্তু আমরা এক্সের জায়গায় ধরে নিয়েছি কি পাই মাইনাস এইচ। ঠিক একইভাবে এখানে ছিল পাই মাইনাস এক্স ছিল, তাহলে পাই মাইনাস এক্স কি বসবে, পাই মাইনাস এইচ। পাই মাইনাস এইচ বসালাম, কিন্তু তার আগে একটা মাইনাস আছে, সেই জন্য এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার উপরে স্কোয়ার। ওকে, এই লাইনটা আমরা কি করছি, শুধুমাত্র এখানে দেখে দেখে মানগুলো বসিয়ে দিয়েছি। যেমন যেখানে এক্স ছিল, এক্সের জায়গায় পাই মাইনাস এইচ বসিয়েছি। এখানেও এক্স ছিল, এই এক্সের জায়গায় কি বসিয়েছি, এই যে পাই মাইনাস এইচ বসিয়েছি, কিন্তু এর আগে মাইনাস থাকার জন্য এই মাইনাসটা কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। এখন যদি দেখি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, আমরা ত্রিকোণমিতির বেসিক কিছু সূত্র জানি, কি কস 180 মাইনাস থিটা, সেটা সমান কি লেখা যায়, কস থিটা মাইনাস কস থিটা লেখা যায়। একইভাবে আমাদের এখানে যেটা দেওয়া আছে কস পাই, আমরা কিন্তু জানি যে পাইয়ের মান কত, 180, তাহলে কস পাই মাইনাস এইচ সমান লেখা যাবে মাইনাস কস এইচ। ওকে, তাহলে উপরে কি লেখা যায়, 1 আছে, আর কস পাই মাইনাস এইচ এটা হয়ে গেল কস এইচ। ঠিক নিচে এটা মাইনাস পাই, এটা প্লাস পাই কাটা যায়, তাহলে এখানে কি থাকে, এইচ স্কোয়ার থাকে। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করতে পারি, এটা কিন্তু আমরা সেই আগের সূত্রটা আবার করব। সেই সূত্রটা কি, সাইন থিটা ভাগ থিটা, এই ফিগারে আনতে হবে, কারণ এই ফিগারে আনলে আমরা 1 বসাতে পারি। তাহলে এই ফিগারে আনার জন্য আমরা কি করতে পারি, আমরা কিন্তু আরও একটা ত্রিকোণমিতির সূত্র জানি, সেটা কি 1 মাইনাস কস 2a সমান লেখা যায় 2 সাইন স্কোয়ার এ। ওকে, 1 মাইনাস কস 2a সমান লেখা যাবে কি 2 সাইন স্কোয়ার এ। তাহলে আমাদের এখানে কি আছে, 1 মাইনাস কস এইচ, এটা সমান আমরা কি লিখতে পারবো, 2 সাইন স্কোয়ার এইচ ভাগ 2। কেন ভাগ 2 হবে, কারণ এইখানে যা থাকে এখানে তার অর্ধেক হয়ে যায়। এখানে 2a ছিল, এখানে কি হয়েছে, এ হয়েছে। একইভাবে এইখানে আমার কিন্তু এইচ ছিল, তাহলে এইচের অর্ধেক কী হবে, এইচ ভাগ 2। ওকে, তাহলে আমরা উপরে কি বসিয়ে দিতে পারি, 2 সাইন স্কোয়ার এইচ ভাগ 2, আর নিচে আছে আমার এইচ স্কোয়ার, আমরা এইচ স্কোয়ার ভাগ 4 দিলাম, এবং এইখানে একটা 4 ভাগ করে দিলাম। তাহলে এই 4 আর এই 4 কাটা যায়, আগেরটাই কিন্তু আমার থাকে। ওকে, এখন যদি আমরা দেখি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 কি বসানো যায়, 2টা এখানে থাকলো, আর সাইন এইচ ভাগ 2 ভাগ এইখানে আমরা কি লিখতে পারি, এইচ ভাগ 2, এই 4টাকে আমরা 2 লিখলাম, লেখার পরে একটা স্কোয়ার দিয়ে দিলাম, আর এখানে 1 ভাগ 4টা থাকলো। তার মানে কি হলো, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু এইচের ওপরে আছে, তাহলে এইচের ওপর থাকলে এইচ স্কোয়ার, এই স্কোয়ারটা কিন্তু 2 এর ওপরে আছে, 2কে স্কোয়ার করলে 4, আর এই স্কোয়ারটা আবার সাইনের উপরে বসবে। এই যে এখন আমরা এই সূত্রটা একটু খেয়াল করি, সাইন থিটা ভাগ থিটা এর মান কত, 1, তাহলে সাইন এইচ ভাগ 2 ভাগ এইচ ভাগ 2 এর মানও কত হবে, 1 হয়ে যাবে। সুতরাং আমরা এখানে তাহলে কি করতে পারবো, 2 ইন্টু এর মান হয়ে গেল 1, 1 কি স্কোয়ার করলে 1ই হয়, আর এখানে কি থাকে, 1 ভাগ 4 থাকে। ওকে, যেহেতু 1 ভাগ 4 থাকে, তাহলে আমাদের কি হবে, এই 2 দ্বারা এই 4 কাটলে এখানে কি হবে, 2 থাকবে, তাহলে এর অ্যান্সার কি হবে, 1 ভাগ 2। এটাই হলো 1 প্লাস কজ এক্স ভাগ পাই মাইনাস এক্স স্কোয়ারের মান।